মুখে লেগে থাকার মতন পাকা কাঁঠাল দিয়ে এইভাবে করে খিলি পিঠেটা একবার তৈরি করে দেখুন, খেয়ে অবাক হয়ে যাবেন। আর যেসব বন্ধুরা কাঁঠাল খেতে পছন্দ করে না, তারা যদি এইভাবে করে বানিয়ে খাওয়ানো যায়, তারা দেখবেন আঙুল চেটে মুটে খাবে। এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকার মতন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কাঁঠালের খিলি পিঠে। এইভাবে করে বানিয়ে দেখুন, খেতে অমৃতর মতো লাগে। আর বানানো খুবই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা কাঁঠালের খিলি পিঠেটা বানানো শুরু করি। পাকা কাঁঠালের খিলি পিঠেটা বানাবার জন্য আমি কাঁঠালটা ভেঙে আমি পরিমাণ মতন আওয়াটা বের করে নিয়েছি। তো এই আওয়া থেকে আমি বীজটা বের করে নেব। এর মধ্যে কিন্তু বীজ থাকে, এটা বের করে নিতে হবে। আর বীজের মধ্যেও কিন্তু একটা হালকা পর্দা থাকে, দেখুন এই পর্দাটাও কিন্তু ফেলে দিতে হবে। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, তো সোজাসুজি মিষ্টি জারের মধ্যে নিয়ে নেব। অনেকে বন্ধুরা আছে কি কাঁঠাল খেতে কিন্তু পছন্দ করে না, তো এইভাবে করে খিলি পিঠেটা বাড়িতে বানিয়ে দেবেন, দেখবেন আঙুল চেটে মুটে খাবে। আর এক এক সময় দেখবেন কি কাঁঠাল পেকে যায়, কেউ খেতে চায় না। এইভাবে করে পিঠেটা বানিয়ে দেখবে, খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ। তো দেখুন কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি আমি। মিষ্টির ঢাকনাটা লেগে স্মুথ করে পেস্ট বানিয়ে নেব। তো খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিয়েছি। পিঠের জন্য পুরটা তৈরি করে নেব, তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণে নিয়েছি কুড়ানো নারকেল, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। হাফ বাটি নিয়েছি গুড়, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আর গুড় দিয়ে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে। তো এবার নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য। তো হয়ে গেছে, এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। পাকা কাঁঠালের খিলি পিঠাটা তৈরি করব সুজি দিয়ে, তার জন্য 1 কাপ নিয়েছি সুজি। যখন সুজিটা নেবেন তখন কিন্তু একটু মিহি দানা দেখে নেবেন। দেখুন আমি মিহি দানা দেখে নিয়েছি। আর হাতের কাছে যদি মোটা দানা সুজিটা থাকে তো একটু মিষ্টিতে ঘুরিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। তো বাটির মধ্যে সুজিটাকে নিয়ে নেব। আমি 1 কাপ নিয়েছি সুজি, আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতো নিয়ে নেবেন, সুজিটা কম বেশি। 3 চামচ নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো। হাতের কাছে শুকনো নারকেলের গুঁড়ো না থাকলে এখানে কুড়ানো নারকেলটাও দিতে পারেন। আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। আর নিয়েছি এখানে সামান্য একটু এলাচ গুঁড়ো। আর এখানে নিয়েছি জাল করা ঘন দুধ, তবে ঠান্ডা রয়েছে দুধটা। অল্প করে দুধ দিয়ে আমি গুলে নেব। আর চেষ্টা করবেন দুধ দিয়ে গুলানো, তাহলে সব থেকে বেশি খেতে ভালো লাগবে পিঠেটা। চাইলে আপনারা জল দিয়েও গুলে নিতে পারেন। তো দেখুন অল্প অল্প দুধটা দিয়ে আমি গুলে নিয়েছি, আর একটু টাইট করে গুলেছি ঠিক এইভাবে করে। তো যেহেতু সুজি আছে তার জন্য একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেবো, সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে। পাকা কাঁঠালের খিলি পিঠেটা তৈরি করব আমি কাঁঠাল পাতা দিয়ে, তার জন্য কিছুটা পরিমাণে ফ্রেশ কাঁঠাল পাতা নিয়েছি। তো পাতাটাকে আমি পরিষ্কার করে একটু ধুয়ে মুছে একটু শুকনো করে নিয়েছি। আর যখন কাঁঠাল পাতাটা নেবেন তখন একটু ফ্রেশ দেখে নেবেন, আর একটু লম্বা দেখে একটু চ্যাপটা দেখে নেবেন, তাহলে সব থেকে পিঠেগুলো খুব সুন্দর তৈরি হবে। তো দেখুন এবার আমি খিলিটা তৈরি করে নেব। তো এইভাবে করে একটু মুড়িয়ে দিতে হবে, দেখুন এখানে চেপে দিতে হবে। আর এইভাবে করে খিলিটা তৈরি করে নিতে হবে, সেমভাবে যেভাবে কিন্তু পানের খিলিটা তৈরি করে সেমভাবে তৈরি করে নেব। দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম। আর এখানে নিয়েছি নারকেলের কাঠি, এইভাবে করে এটাকে ফুরিয়ে আটকে দেব। দেখুন এইভাবে করে আটকে দিলাম। এই যে দেখুন এইভাবে করে খিলিগুলো তৈরি করে নেব। তো একইভাবে করে খিলিগুলো তৈরি করে নেব। আর এদিকে সুজিটা এস্টে 5 মিনিট রাখানো হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন সুজিটা অনেকটা কিন্তু নরম হয়ে গেছে, আর অনেকটা কিন্তু শুকনো হয়ে গেছে, দেখুন গাঢ় হয়ে গেছে। এবার যে কাঁঠালের পেস্টটা তৈরি করেছি সেটা অল্প করে দিয়ে দেবো এর মধ্যে, আর মিশিয়ে নেব।
অল্প অল্প কাঁঠালের পেস্টটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর একটু টাইট করে নিতে হবে। তো দেখুন টাইট করে মেখে নিয়েছি, আর খুব বেশি কিন্তু নরম করে মাখানো যাবে না, একটু টাইট করে মেখে নিতে হবে। একদম থপথপে করে মেখেছি দেখুন, ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। এবার দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার, আর খুব সামান্য একটু দিয়ে দিব খাবার সোডা। দেখুন খুব সামান্য দিচ্ছি, খুব বেশি না। এবার ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বেকিং পাউডার আর খাবার সোডাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখান থেকে একটা আমি খিলি নিয়ে নেব। এবার পিঠাগুলো তৈরি করে নেব। আর এখান থেকে একটু ডোটা নিয়ে নেব, আর দেখুন এইভাবে করে ভরিয়ে দিতে হবে খিলির মধ্যে। আর এইভাবে করে আঙুলটা দিয়ে মাঝখানটায় একটু গর্ত করে নিতে হবে, এইভাবে করে জায়গা করে নিতে হবে। তো দেখুন মাঝখানটায় একটু এইভাবে করে আঙুল দিয়ে গর্ত করে দিয়েছি। এবার যে পুরটা তৈরি করেছি, তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব। দেখুন হাতের মধ্যে নিয়ে একটু এইভাবে লম্বা করে নেব। মাঝখানটায় দেখুন এইভাবে করে ভরে নিতে হবে পুরটাকে। আর একটু বেশি করে দেব, খেতে বেশি ভালো লাগবে। দেখুন দিয়ে দিয়েছি। আবারও ব্যাটার আমি কিছুটা পরিমাণে নিয়ে এর মধ্যে এইভাবে করে কভার করে দেব। তো দেখুন আঙুল দিয়ে এইভাবে করে চেপে সেট করে নিয়েছি। তো একটা খিলি পিঠে তৈরি হয়ে গেল। আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে সোজাসুজি নিয়ে নেব। আর একইভাবে করে খিলি পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন একইভাবে করে মাঝখানটায় গর্ত করে নিয়েছি। এবার পুরটা অল্প করে নিয়ে নেব, আর এইভাবে করে একটু লম্বা করে নিতে হবে। এবার পুরটা বসিয়ে দেব। অল্প করে ডোটা নিয়ে কভার করে নিতে হবে, এইভাবে করে আঙুল দিয়ে চেপে চেপে। দেখুন আর একটা খিলি পিঠে তৈরি হয়ে গেল। একইভাবে করে পিঠেগুলো তৈরি করে নিয়েছি। পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার পিঠের থালাটা বসিয়ে দেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 7 মিনিট জাল করে নেব। মিডিয়াম আঁচে 7 মিনিট জাল করে নিয়েছি। এবার দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে, আর কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। আর দেখতেও কি দারুণ লাগছে পিঠেগুলো। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পিঠেগুলো অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে নেব। পিঠেগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার পাতা থেকে ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে করে কাঠিটা বের করে নিতে হবে। আর দেখুন পাতা থেকে কত সুন্দরভাবে ছেড়েও যাচ্ছে পরিষ্কারভাবে দেখুন। আর দেখতেও কত সুন্দর হয়েছে পিঠেটা দেখুন। প্লেটের মধ্যে রেখে দেব। আর একইভাবে করে পাতা থেকে বের করে নেব। এই দেখুন কাঁঠাল পাতার খিলি পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে, আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে। সবগুলো কাঁঠাল পাতা খিলি পিঠেগুলো আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি পাতা থেকে বের করে। আর দেখুন কতটা লোভনীয় দুর্দান্ত লাগছে। পাকা কাঁঠাল দিয়ে এইভাবে করে খিলি পিঠেটা একবার তৈরি করে দেখুন, বারবার তৈরি করে খাওয়ার ইচ্ছেটাই বাড়িয়ে যাবে। এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকার মতন, দুর্দান্ত লাগে খেতে। আর দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে পিঠেগুলো, আর দেখতেও কি দারুণ লাগছে দেখুন। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে কতটা পারফেক্টভাবে হয়েছে পিঠেগুলো। আর দেখুন একেবারে নরম তুলতুলে সফট, মুখে দিতেই মিশে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার বানিয়ে দেখুন, না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না, দারুণ লাগে খেতে। আর প্রতিটা পিঠে দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে, মুখে দিলেই অমৃতর মতো লাগবে খেতে। আর যাকে বানিয়ে খাবেন সে তো এত প্রশংসা করবে, আপনারা অবাক হয়ে যাবেন আর ভাবতেও পারবেন না, দুর্দান্ত লাগে খেতে। আর দেখলেন তো পাকা কাঁঠালের খিলি পিঠেটা বানানো কত সহজ। তা আপনারা এইভাবে করে না বানিয়ে খেলে একবার হলেও খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।